ডিএসএমএস-এর চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রতি সপ্তাহে শুক্রবার এবং রবিবার, শুক্রবারের রোগ নিয়ে, রবিবারে ওষুধ নিয়ে আলোচনা করে থাকি। আজকে চর্মরোগের চতুর্থতম রোগ নিয়ে আলোচনা করব, আমবাত, আর্টিকেরিয়া। তাহলে চলে আসি, আর্টিকেরিয়া কাকে বলে। অর্থাৎ কোনো সময় শরীরের কোনো জায়গায় লাল চুলকানি, ফুলে যাওয়া হয় এবং তার কারণেই আমরা তাকে আর্টিকেরিয়া বলতে পারি। অনেক সময় সাদা সাদা ভাব ধারণ করে এবং সেটা কীটপতঙ্গ কামড়ালেও অনেক সময় সেটা হয়। যাই হোক, আমরা বুঝলাম যে আর্টিকেরিয়া কাকে বলে। চলে আসি, কি কারণে আর্টিকেরিয়া হতে পারে। প্রথমে যদি বলি, অ্যালার্জিজনিত কারণে, দ্বিতীয় হচ্ছে দংশনজনিত কারণে পোকামাকড়ের, তৃতীয় হচ্ছে রোগ, হুকওয়ার্ম বা ফাইলেরিয়া, 4 নম্বর হচ্ছে ওষুধজনিত কারণে অথবা অ্যান্টিবায়োটিক বা অ্যালার্জি জাতীয় জিনিস যদি খাওয়া হয়। আপনি অনেক সময় হতে পারে, আবার অনেক সময় কাঁকড়া, চিংড়ি এসব জাতীয় জিনিস খেলেও অনেক সময় হয়। কোষ্ঠকাঠিন্য, অজীর্ণতা এবং ঠান্ডা লাগা, এই সকল কারণে আর্টিকেরিয়া বা আমবাত হতে পারে। চলে আসি, লক্ষণগুলো আমরা কী লক্ষণে আমরা বুঝতে পারবো যে আর্টিকেরিয়া হয়েছে। প্রথম কথা হলো চুলকানি, এবং চুলকাতে ফুলে যাওয়া এবং সেখানে লাল বর্ণ ধারণ করা, এবং যেখানে যেখানে লাল বর্ণ ধারণ করে সেখানেই চুলকায় এবং চাকা চাকা হয়ে যায়। 2 নম্বর, অনেক সময় এই সকল গলায় যদি উঠে লাল হয়ে যায়, অনেক সময় গলায় এবং বুকে যদি হয়, অনেক সময় শ্বাসটান হতে পারে। শ্বাসটানের সঙ্গেও এই অ্যালার্জি আমরা আর্টিকেরিয়া আমবাত আমরা দেখতে পাই। 3 নম্বর হচ্ছে বমন, জ্বর। 4 নম্বর হচ্ছে ভয়ঙ্কর রূপ অনেক সময় ধারণ করতে পারে। 5 নম্বর, যেখানে লাল হয় সেখানে চুলকায়, সেখানে কখনো এই লাল রঙের স্থানে ফুলে যায়। 6 নম্বর হচ্ছে অনেক সময় ব্যথা যন্ত্রণা থাকে, তার সঙ্গে জ্বর থাকে এবং জ্বরের সঙ্গে অনেক সময় বমিও হয়। তারপর 7 নম্বর, অনেক সময় তরুণ এবং চিররোগ হিসাবেও দেখা যায়। অর্থাৎ এটা হঠাৎ করে দেখা যেতে পারে, আবার অনেকে দীর্ঘদিন জাতীয় সেটা ভুগতে পারে। তাইলে এই সকল লক্ষণ থাকলেই আমরা বুঝতে পারবো যে আমবাত অথবা আর্টিকেরিয়া হয়েছে। যদিও সেটা অনেক সময় বিরক্তকর, অনেক সময় 2-4 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে ভালো হয়ে যায়, অনেক সময় সেটা ভালো হইতে খুব সময় লাগে। তাহলে চলে আসি, আমাদের হোমিওপ্যাথিক মতে এটার চিকিৎসাটা কী। দেখুন, আমাদের হোমিওপ্যাথিক মতে লক্ষণ ছাড়া হোমিওপ্যাথিক চিকিৎসা হয় না। সে কারণে আমি অন্তত 12টা ওষুধ নিয়ে আলোচনা করব। আলোচনাটা যদি আমি 2 ভাগে ভাগ করতে পারি, এক ভাগ হচ্ছে তরুণ রোগ, হঠাৎ করে উঠে অন্য কোনো কারণ ছাড়া এবং কারণ থাকলেও, আর একটা হচ্ছে অনেক সময় দীর্ঘদিন ভোগে, অর্থাৎ অ্যালার্জি জাতীয় জিনিস খেলেই তার সেটা হয়। আর অনেকের যে কোনো কারণে যে কোনো সময় সেটা হতে পারে। যাই হোক, যে কারণে হোক, হঠাৎ করে যদি কোনো কারণে দেখা যায়, তাহলে আমরা এখন একটা কথা চিন্তা করি, সেটা ঠান্ডা লাগতে পারে, গরম লাগতে পারে, অথবা বৃষ্টিতে ভিজতে পারে। হঠাৎ করে দেখা গেলেই যদি কোনো জায়গায় চুলকা, লাল হয়ে যায় বা একটু ফুলে যায়, তাহলে আমরা এখন একটা কথা চিন্তা করতে পারি, যার আগে কোনো দিন হয়নি। কিন্তু তারপরে যে ওষুধটা আসে সেটা হলো এপিস। অর্থাৎ এপিসেরও লক্ষণ অনেকটা একই রকম, কিন্তু মনে রাখতে হবে এপিসের ফুল বিটানো ব্যথা থাকে, অর্থাৎ মনে যেন কাটা সেখানে বিঁধেছে, এইরকম অবস্থা হয়। লালও হয়, ফুলতেও পারে, অনেক সময় ফোলাটা একটু এপিসে বেশি হতে পারে, অনেক সময় সারা দেহ হতে পারে, অনেক সময় কোনো লোকাল জায়গাতেও হতে পারে। তারপরে যে ওষুধটা সবচেয়ে আমি যেটা ব্যবহার বেশি করেছি সেটা হলো আর্টিকা ইউরেন্স। অর্থাৎ সাইটিকা রোগ যদি থাকে, তার সঙ্গে কাঁকড়া, চিংড়ি অথবা বেগুন, অন্য কোনো জাতীয় অ্যালার্জি জাতীয় জিনিস খেলে সেটা হতে পারে। কারণ ওষুধগুলো জানলেই তোমরা লক্ষণ ভিত্তিক চিন্তা করেই ওষুধগুলো প্রয়োগ করতে পারো। তাহলে এগুলো সচরাচর তরুণ রোগের হয়ে থাকে। তারপর যদি একটু গভীর থেকে গভীরতর হয়, অর্থাৎ দীর্ঘদিনেই সে কোনো জিনিস খেতে পারে না অথবা খেলেই তার এসব ট্রাভেলস হয়, তখন আমরা আর্সেনিকের কথা চিন্তা করতে পারি। আর্সেনিকের লক্ষণ তোমাদের জানা আছে, অর্থাৎ দুপুর রাত্রে বা দুপুর দিনের বেলা এটা বৃদ্ধি হয় এবং তৃষ্ণা থাকে, পানি অল্প অল্প করে খেতে হয়, গরমে তার উপশম হয়। চলে আসি তারপর যে কথাটা, ডাল কামড়া, এটা সিনড্রোমাল ওষুধ, অর্থাৎ হিম ঠান্ডাজনিত কারণে হয় এবং শরৎকালীন ওষুধ হিসাবে আমরা সেটাকে চিহ্নিত করতে পারি। শরৎকালে যদি কোনো রকমের আর্টিকা ইউরেন্স
আমবাত বা আর্টিকা ইউরেন্স হয়ে থাকে, তাহলে আমরা সেটা লক্ষণ প্রয়োগ করতে পারি। সেটা শীতের জন্য হতে পারে, বর্ষার জন্য হতে পারে, আবার গরম ঠান্ডার জন্য হতে পারে। তারপরে যে ওষুধটা রাস্টক্স, এগুলো আসলে অনেকটা একটু গভীর ক্রিয়াশীল। যেমন জলে যদি ভিজে, জলের ভিজির কারণে যদি হয় এবং জলজ প্রাণীর জন্য যদি তার দেহে অ্যালার্জি হয়ে থাকে, যেমন চিংড়ি মাছ, যেমন কাঁকড়া, অথবা অন্য কোনো তরকারি বা মাংস যদি এটা হয়, জলজে জন্মে এবং শুকনো হয়, তাহলে সেটা এই আমরা রাস্টক দিয়ে আমরা ভালো করতে পারি। তারপরে যেটা সালফার এবং পুরাতন রোগ, অনেক সময় যখনই কোনো ওষুধে আর কাজ করবে না, তখনই সেটা আমরা প্রয়োগ করতে পারি সালফার। এবং সালফারই আমার মনে হয় এই আর্টিকা ইউরেন্সের শেষ ফলাফল। অর্থাৎ অন্য কোনো ওষুধের আমি যেগুলো আলাপ করলাম, সেগুলো যখন কাজ করে না অথবা করার মতন লক্ষণ তোমরা পাও না, তখন আমরা সালফার দিয়েই আমরা এই পুরাতন রোগে সেবা দিতে পারি। তারপরে পালস টিলা, সেই লক্ষণগুলো তোমাদের জানাই আছে, অর্থাৎ বিলম্বিত ঋতু, তার সঙ্গে পরিবর্তনশীলতা এবং বয়ব্রণ, অর্থাৎ ব্রণ উঠার সঙ্গে যদি এটা উঠে, তাহলে আমরা সেটা দিতে পারি। তারপরে চিনিলাম সালফস, এটাও খুবই কম ব্যবহৃত ওষুধ, কিন্তু আমার মনে হয় 50 যুগে এত ওষুধের কথা প্রয়োজন হয় না। চলে আসি তারপরে ব্রায়োনিয়া। তারপরে আমরা তো লক্ষণ দৃষ্টি ওষুধগুলো প্রয়োগ করার চেষ্টা করব। বিষয় সম্পত্তির চিন্তা এবং খোঁচা মারা ব্যথা আর হাঁটা চলাচলে বাড়ে এবং সেটা অনেকটা বাতের রোগের কারণেও হতে পারে। তারপরে যে ওষুধটা ইগনিশিয়া, যেমন সেটা আমার পরিবর্তনশীলতা আমরা জানি, দীর্ঘশ্বাস এবং কাঁধে, এবং তার কোনো লক্ষণ আমরা জানি যে মানসিক কষ্ট পেলে সেই প্রকাশ করে না। এই কতকগুলো ওষুধ আমরা অনায়াসে প্রয়োগ করতে পারি। তাহলে আমরা কি পেলাম? এই সকল ওষুধে যদি কাজ না করে, আমরা সালফার দিয়া আমরা সেবা দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ আমবাতের চিকিৎসা আমরা শেষ করব। তাহলে চলে আসি, অর্থাৎ এই আমবাত, অর্থাৎ চর্মরোগের আমবাত যদি হয়, তাহলে আমি আশা করব এই 10-12টা ওষুধের কথা মনে রেখেই তোমরা প্রয়োগ করতে পারবে। এবং শততম পদ্ধতির আমরা 30-200 আমরা ব্যবহার করতে পারি, কিন্তু 50-শততম পদ্ধতি M1 থেকে M2 থেকে শুরু করবে, দিনে 3 বা 4 বার। আমার মনে হয় 50-শততম পদ্ধতির একটু লক্ষণ দৃষ্টি 3-4টা ওষুধের কথা বলছি, আবার তাই তোমরা একথা মনে করবে না যে না, যেমন এটা সবসময় ব্যবহার করবো, আমি সে কথা বলছি না। আমি বলছি সবচেয়ে বেশি কাজ পাইছি আর্টিকা ইউরেন্স, রাস্টক্স এবং অ্যাকোনাইট, বেলেডোনা অথবা সালফারই তার শেষ পরিণতি। অর্থাৎ দীর্ঘদিন যদি ভুগে থাকে, তাহলে এই সরিক মায়াজম অর্থাৎ সালফারের ওষুধ দিয়ে আমাদেরকে রোগটা শেষ করতে হবে। তাহলে চলে আসি আজকের এই 4র্থ বর্ষের আমবাত রোগ। আশা করব তোমরা ফেল করবে না, অর্থাৎ শততম পদ্ধতি 50-শততম পদ্ধতির যুগে এসে তোমরা এই চিকিৎসার 3-4টা ওষুধের কথা মনে রাখলেই অনায়াসেই সেবা দিতে পারবে। সকলকে ধন্যবাদ।